আজকের ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে। তো এর আগে আমি বিভিন্ন ক্লাসের পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। এর আগে অষ্টম শ্রেণীর গণিতের উপর আমি দুটো ভিডিও তৈরি করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমাদের আলোচনা পার্ট 3 নিয়ে। যেহেতু আগের ভিডিওতে আমরা কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি, তাই আজকে আমাদের ভিডিও দীর্ঘায়িত করব না। আজকে আমাদের মূল ফোকাস থাকবে শুধুমাত্র 1 নম্বর এবং 2 নম্বর সাজেস্টিভ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। তো ঝটপট আমরা আলোচনায় যাব। তবে আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি, যারা প্রথমবার এই চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্ক তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায় এবং উপকৃত হয়। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পার্ট 3 নিয়ে। পার্ট 3তে মূলত আমরা আলোচনা করব 1 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্ন নিয়ে। তাহলে দেখে নেওয়া যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোন কোন প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, 2x ডিগ্রি ও 7x ডিগ্রি পরস্পর সম্পূরক কোণ হলে কোণ দুটির অন্তরফল কত? পরবর্তী প্রশ্ন, 121কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? অপশান হচ্ছে 7, 9, 11 ও 13। পরবর্তী প্রশ্ন, একটি কোণের অন্তর সমদ্বিখণ্ডক ও বহির সমদ্বিখণ্ডক পরস্পর সমরেখ অবলিক লম্ব অবলিক অসমরেখ অবলিক সমান। পরবর্তী প্রশ্ন, x ডিগ্রি কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের মান লেখো। পরবর্তী প্রশ্ন, 6y সমান 2 ইন্টু y মাইনাস 2 হলে y এর মান হবে 1 অবলিক 2 অবলিক মাইনাস 1 অবলিক মাইনাস 2। পরবর্তী প্রশ্ন, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, a স্কোয়ার প্লাস 4 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ ঘন সংখ্যা হবে? পরবর্তী প্রশ্ন, x প্লাস ওয়াই সমান 0 হলে x এর কিউ প্লাস ওয়াই এর কিউ এর মান হবে 0 অবলিক 1 অবলিক মাইনাস 1 অবলিক 3। 9 নম্বর প্রশ্ন, কোনো আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার এবং দৈর্ঘ্য 20 মিটার হলে প্রস্থ হবে ড্যাশ। পরবর্তী প্রশ্ন, 1 2 এবং 1 5 মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। পরবর্তী প্রশ্ন, 45%কে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে ড্যাশ। পরবর্তী প্রশ্ন, 5/8 সাথে ড্যাশ গুণ করলে 1 পাবো। পাই চিত্র প্রকাশ করা হয় বর্গক্ষেত্র অবলিক আয়তক্ষেত্র অবলিক বৃত্ত অবলিক আয়তলেখ চিত্রের সাহায্যে। শেষ শর্ট প্রশ্ন, a মাইনাস বি এর হোল কিউ সমান এ কিউ মাইনাস বি কিউ মাইনাস ড্যাশ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। 1 নম্বর প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো x⁻6 মাইনাস y⁻6। পরবর্তী প্রশ্ন, x মাইনাস ওয়াই সমান 2 হলে x এর কিউ মাইনাস ওয়াই এর কিউ মাইনাস 6xy এর মান কত? পরবর্তী প্রশ্ন, চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন, 1728 টু দি পাওয়ার 1/3 এর সরলতম মান কত? পরবর্তী প্রশ্ন, 2 এবং 3 এর মাঝে দুটি মূলদ সংখ্যা লেখো। 6 নম্বর প্রশ্ন, মান নির্ণয় করো। 2.89 টু দি পাওয়ার 3 প্লাস 2.11 টু দি পাওয়ার 3 প্লাস 15 গণিত 2.89 গণিত 2.11। 7 নম্বর প্রশ্ন, 81x⁴ প্লাস 2কে 3x মাইনাস 1 দ্বারা ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ কত হবে নির্ণয় করতে হবে। পরবর্তী প্রশ্ন,
এখানে একটি বৃত্তকলা দেওয়া রয়েছে, যাতে দেওয়া রয়েছে আবৃত্তি করে 40%, গান করে 20%, নাচ করে 10% এবং অঙ্কন করে বা আঁকে এমন ছাত্রছাত্রী হচ্ছে 30%। এখান থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে। আবৃত্তি জানা ছাত্রছাত্রীদের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত, আর নাচ জানা ছাত্রীদের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত। পরবর্তী প্রশ্ন, একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং 10 মিটার দাড়ি দিয়ে জমির বাইরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ জমির পরিসীমা কত। পরবর্তী প্রশ্ন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। বাগানটির ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। পরবর্তী প্রশ্ন, ঘনমূল নির্ণয় করো 15,625। 12 নম্বর প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো x⁶ প্লাস 27। 13 নম্বর প্রশ্ন, টি এর কোন মানগুলির জন্য x² মাইনাস tx প্লাস 1/4 একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, x² প্লাস 11x প্লাস 27কে x প্লাস 6 দ্বারা ভাগ করো। আজকের শেষ প্রশ্ন, গুণফল নির্ণয় করো x² মাইনাস 3x প্লাস 5, তাকে গুণ করতে হবে 5x প্লাস 9 দিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।